السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্য থেকে অনেকেই আছেন যারা খারাপ স্বপ্ন দেখে থাকেন। মনে হচ্ছে কেউ যেন তাকে তাড়া করতেছে, মনে হচ্ছে সমুদ্রে ডুবে যাবে, কেউ আমাকে মারার জন্য আসতেছে। এ ধরনের অনেকেই স্বপ্ন দেখে থাকেন। প্রিয় দিনী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তাহলে যা করতে হবে সেটাই আমি আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই খারাপ স্বপ্নের অনিষ্ট খারাপি থেকে, এই স্বপ্নের খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। দ্বিতীয় নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইতে হবে। মাবুদ মাওলা, তুমি আমাকে এই বিতাড়িত শয়তান হতে, পৃথিবীর সমস্ত শয়তান হতে আমাকে পানাহ দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি পাঠ করবেন, অর্থাৎ দ্বিতীয় নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। তৃতীয় নম্বরে যে কাজ করবেন সেটা হচ্ছে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। তবে এই থুতু ওইভাবে ফেলবেন না যেভাবে আমরা সাধারণভাবে যেখানে সেখানে যখনই মুখে থুতু আসলো আমরা থুতু ফেলতে শুরু করলাম, ওইভাবে নয়, হালকা থু থু 3 বার আপনি বাম দিকে করে দিলেন। এরপরে 4 নম্বরে যে কাজটা করতে হবে, আপনি যে কাতে শুয়ে আছেন, মনে করুন ডান কাতে শুয়েছিলেন আর আপনি স্বপ্ন দেখছিলেন, তো আপনি ডান কাতটাকে পরিবর্তন করবেন, বাম কাতে চলে আসবেন। আর যদি বাম কাতে আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে বাম কাত পরিবর্তন করে আপনি ডান কাতে চলে আসবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই খারাপ স্বপ্ন আপনি কারো কাছে বর্ণনা করবেন না। কেন বর্ণনা করবেন না? এর দলিল কি? দেখুন, যে কথাগুলো আমি বললাম আপনাকে, এর অনেকগুলো দলিল রয়েছে। তার মধ্যে থেকে একটি হাদিস আমি আপনাকে আজকে শ্রবণ করানোর চেষ্টা করব। সহিহ মুসলিম হাদিস নম্বর 5820। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এরপর বললেন, হে আল্লাহর রাসূল, রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি কান্না রাসি কুতিয়া, আমার মাথা কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ আমাকে কেটে দেওয়া হচ্ছে। রাআইতু ফিল মানাম ক্বাল ফাদাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন। ওয়াকাল, এরপরে বললেন, ইদা লাইবা শাইতানু বিআহাদিকুম, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তির সাথে শয়তান খেলাধুলা করবে, ফি মানামিহি, স্বপ্নের মধ্যে, ফালা ইউহাদ্দিস বিহিন নাস, তাহলে সে যেন লোকেদেরকে বর্ণনা না করে। এখান থেকে আমরা জানতে পারলাম যে সাহাবীরা স্বপ্ন দেখলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বর্ণনা করতেন। এই জন্যই সবাইকে স্বপ্ন বর্ণনা করা উচিত নয়। দ্বিতীয় নম্বরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকেদেরকে স্বপ্নের কথা বলবে না যখন শয়তান তোমাদের সাথে খেলাধুলা করবে। এজন্যই যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে তাহলে এই খারাপ স্বপ্ন যেখানে সেখানে, চায়ের দোকানে, আনাচে কানাচে নিজ বন্ধু বান্ধবদেরকে বলে বেড়ানো উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক শরীয়তকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।